শীতকাল মানেই হচ্ছে নানা রকমের পিঠাপুলি খাওয়ার ধুম। আর শীতকালে পিঠাপুলি পর্বে আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভীষণই সহজ ও ভীষণই মজাদার চুষি পিঠা বা সেমাই পিঠা। যে নামেই ডাকুন না কেন, এই পিঠার স্বাদ যে এতটাই, একবার তৈরি করে খেলে মনে হবে আগে কেন তৈরি করে খাইনি। চলুন তাহলে আজকের এই সহজ রেসিপিটা দেখে নিই। এর জন্য প্রথমে চুলায় একটি পাত্রে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। এবার লবণটাকে পানির সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অপেক্ষা করছি পানির মধ্যে খুব ভালোভাবে একটি বলক চলে আসার। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পানির মধ্যে খুব ভালোভাবে একটি বলক চলে এসেছে। এ পর্যায়ে এখানে আমি 1 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার চালের গুঁড়াটাকে দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। 3 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে চালের গুঁড়োগুলো যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি হাত দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, চালের গুঁড়োগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আপনাদের চালের গুঁড়োগুলো যদি সিদ্ধ না হয় তাহলে ওপর থেকে আরও কিছুটা পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। তারপর এটাকে আমি আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে এটা হালকা কিছুটা ঠান্ডা হয়ে আসলে এটাকে আমি একটা ছড়ানো প্লেটে নিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর এই কাজটা আমি কিভাবে করছি আপনারা কিন্তু একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর এই কাজটা কিন্তু অবশ্যই এই ডোটা একটু গরম গরম থাকতেই করে নিতে হবে। একেবারে ঠান্ডা করে নেওয়া যাবে না। গরম থাকা অবস্থায় হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে ডোটা যত বেশি সফট হবে পিঠাগুলো কিন্তু তত বেশি ভালো হবে। এর জন্য চেষ্টা করবেন হাতে একটু সময় নিয়ে ডোটাকে খুব সফট করে মথে নেওয়ার। দেখুন, দেখে নিশ্চয় বুঝতে পারছেন ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবং অনেক সফট রয়েছে। এবার এখান থেকে আমি চুষি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তৈরি করা কিন্তু খুবই সহজ। মুখে বলার চেয়ে আপনারা যদি একটু লক্ষ্য করে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। আমি এখান থেকে কিছুটা লেচি কেটে নিয়েছি। তারপর এগুলোকে হাতের সাহায্যে একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। ঠিক কিভাবে করছি দেখেই কিন্তু বুঝে নিতে হবে। তারপর দেখুন, এখান থেকে আমি ছোট ছোট লেচি করে নিয়ে চুই পিঠাগুলো কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। কিছুটা ডো নিয়ে হাতের তালুর সঙ্গে চেপে চেপে কিন্তু এই চুষি পিঠাগুলো তৈরি করতে হয়। এটা মুখে বলার চেয়ে কিন্তু আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন তৈরি করা খুবই সহজ। আর এটা তৈরি করতে কিন্তু সময় একেবারেই কম লাগে। যারা অনেক বেশি পারদর্শী তাদের সময় কিন্তু আরও কম লাগে। তো দেখুন, দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এটা ঠিক কিভাবে তৈরি করে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি আরও কিছুটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। একটু লক্ষ্য করলে দেখলেই বুঝতে পারবেন তৈরি করা খুব সহজ। দেখুন, দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন পিঠাগুলো ঠিক কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। আর এটার সাইজ ছোট বড় আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের তৈরি করে নিতে পারেন। আর এই একইভাবে কিন্তু আমি সবগুলো চুষি পিঠা তৈরি করে নিয়েছি। আর এটা ওপর থেকে যেন শুকিয়ে না যায় তার জন্য ওপর থেকে এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে এগুলো একটার গায়ের সঙ্গে আরেকটা কোনোভাবেই লেগে না যায়। তার জন্য ওপর থেকে কিছুটা চালের গুঁড়ো দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে আমি একপাশে সাইড করে রেখে দিচ্ছি। পিঠাগুলো তৈরির জন্য এখানে আমি চুলায় একটি পাত্রে 1 লিটার তরল দুধ দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3টির মতো এলাচ। এটা সম্পূর্ণটাই অপশনাল। যারা পছন্দ করেন তারা ব্যবহার করবেন, যারা পছন্দ করেন না বাদ দিলেও চলবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়, আর সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। আপনারা চাইলে পুরো রেসিপিটাই কিন্তু খেজুরের গুড় দিয়ে তৈরি করতে পারেন, তবে চিনি আর গুড় মিক্স করে এই পিঠাটা তৈরি করলে এটার স্বাদ কিন্তু অনেক ভালো আসে। আর খেজুরের গুড়টাই কিন্তু এখানে ব্যবহার করার চেষ্টা করবেন। শীতকাল আর খেজুরের গুড়ের পিঠা হবে না এটা তো হতেই পারে না। তাই এই অবস্থায় অবশ্যই খেজুরের গুড়টা ব্যবহার করবেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এরই মধ্যে দেখুন, এই দুধের মিশ্রণটার মধ্যে কিন্তু খুব ভালোভাবে একটি বলক চলে এসেছে। সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ নারিকেল কোড়ানো। এখানে আমি ফ্রেশ নারিকেল কোড়ানো ব্যবহার করেছি। এটাও সম্পূর্ণটাই অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে অ্যাড করলে কিন্তু টেস্ট অনেক ভালো আসে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণে লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন, তবে অ্যাড করলে কিন্তু স্বাদ অনেক ভালো আসে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে এখানে আমি আগে থেকে তৈরি করে রাখা চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে কিন্তু খুবই আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে পিঠাগুলো কিন্তু অনেক বেশি নরম থাকে, তাই অনেক বেশি জোরে জোরে নাড়াচাড়া করতে যাবেন না, এতে করে পিঠাগুলো ভেঙে যেতে পারে। তাই খুবই আলতো হাতে এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এগুলোকে আমি 10 থেকে 12 মিনিট খুব ভালোভাবে জাল করে নেব। এর বেশি সময় জাল করার প্রয়োজন হবে না। দেখুন খুবই আলতো হাতে এগুলো আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি 10 মিনিট। দেখুন 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এই পিঠাগুলো কিন্তু ঠিক এই পর্যায়ে চুলা থেকে আমি নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটাই ঘন হয়ে আসবে। এ পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিচ্ছি আর অপেক্ষা করছি এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে আসার। শীতকালের পিঠাপুলি কিন্তু ঠান্ডা 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 খেতে বেশি ভালো লাগে। অপেক্ষা করছি এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। দেখুন আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে এটা খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে, আর এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা তৈরি করাও কিন্তু খুবই সহজ। দেখুন তৈরি করার পরেও কিন্তু একটার গায়ের সঙ্গে একটা লেগে যায়নি। একদম পারফেক্টভাবে কিন্তু এই চুষি পিঠাগুলো তৈরি হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই শীতে একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন। আর খেতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।